দেশের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছেই না। বিক্রেতাদের অভিযোগ, আগাম টাকা নিয়েও সরবরাহ করে না কোম্পানিগুলো। ডিলারদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না চাহিদা মতো তেল। বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকটে দাম বেড়েছে খোলা সয়াবিন সহ অন্যান্য বিকল্প ভোজ্য তেলেরও। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, সরকারের উদ্যোগের পরও তেলের বাজারে অস্থিরতা কাটছেই না। এরই মধ্যে আবার আভাসও পাওয়া যাচ্ছে রমজানের আগে আরেক দফা বাড়তে পারে দাম। কর্তৃপক্ষের বক্তব্য কি এ ব্যাপারে? তরণী, প্রথম যে কথাটি বলতে চাই আপনাকে, ভোজ্য তেলের যে বাজার আমাদের, সেখানে 90% কিন্তু আমদানি নির্ভর। এই তেল মূলত আসলে 5ই আগস্ট সরকার পতনের আগে মূলত 10টি প্রতিষ্ঠান এই বাজারটি নিয়ন্ত্রণ করত, কিন্তু এরপরে যেটি হয়েছে, বিশেষ করে এসালম সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান, এসালম একেবারেই আমদানি বন্ধ করে দিয়েছে বললেই বলা চলে, আর এবং এর সঙ্গে সঙ্গে যেমন বসুন্ধরা সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান যারা আসলে তাদের আমদানি প্রক্রিয়াটি কমিয়ে দিয়েছে, সেটি একটি সমস্যা। কিন্তু এর সঙ্গে যে বিষয়টি যুক্ত হয়েছে, এছাড়া অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সিটি গ্রুপ, টিকে গ্রুপ কিংবা মেঘনা গ্রুপের মতো যে প্রতিষ্ঠান, তারাও কিন্তু আসলে সেই সক্ষমতা রাখে বাজারের যে চাহিদা সেটি পুরোপুরি আমদানি করার। কিন্তু তারপরও কেন এই সংকট, সেটির বিষয়ে আসলে জানতে গিয়ে আমরা যেমনটা জানতে পেরেছি যে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ডিসেম্বর থেকেই কিন্তু এই দামটি বেড়েছিল, যদিও যেমনটা আমরা দেখেছি দেশের বাজারে 2 দফায়, অর্থাৎ 17 অক্টোবর এবং 19 অক্টোবর, এই 2 দফায় ভ্যাট কমানো হয়েছিল। 15% ভ্যাট, সেটি 5% নামিয়ে আনা হয়েছে। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি দামের মধ্যে কিন্তু প্রতি কেজিতে প্রায় 10 থেকে 11 টাকা দাম কমার কথা ছিল, কিন্তু এই একই সময়ে বা তার পরবর্তী সময়ে আমরা যেমনটা দেখলাম, ডিসেম্বর থেকেই আন্তর্জাতিক বাজারে এই দাম, পণ্য দুটির দাম বাড়া শুরু হলো, পাম এবং সয়াবিন, যার ফলে হয়েছে এর দামে একটি প্রভাব পড়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু আমাদের দেশে সয়াবিন তেলের দামটি সাধারণত নির্ধারণ করে দেয় ট্যারিফ কমিশন, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যাই থাকুক না কেন, ট্যারিফ কমিশনের নির্ধারিত দামের বাইরে এই কোম্পানিগুলোর আসলে এই সয়াবিন তেল বা পাম তেল বিক্রি করার আসলে কোনো সুযোগ নেই। যে কারণে হয়েছে কি, এই বাড়তি দাম, এবং ডিসেম্বরে আরেকটি ঘটনা ঘটেছে দেশে, সেটি হচ্ছে হঠাৎ করেই ডলারের দাম বেড়ে গিয়েছিল প্রায় 8 থেকে 10 টাকা। ডলারের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে এই দুটো পণ্যের দাম বৃদ্ধির যে প্রভাব, সেই অনুযায়ী কিন্তু আমদানিকারকদের কাছ থেকে বা সরবরাহকারী যে বড় প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে একটি দাবি ছিল দামটি যাতে সমন্বয় করা হয়। কয়েক দফা তারা এ নিয়ে ট্যারিফ কমিশনকে চিঠিও দিয়েছে, কিন্তু সেখান থেকে সাড়া আসেনি। আমি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা বলেছি, যারা নাম প্রকাশ না করার শর্তে আমাকে যেটি বলেছেন যে ট্যারিফ কমিশনের এই উদাসীনতা বা দাম সমন্বয় করার ক্ষেত্রে যে ধীর গতি বা সাড়া না দেয়া, সেটির কারণেই আসলে যেটি হয়েছে, তারা লোকসান দিয়ে তেল বিক্রি করবেন না, যে কারণে তারা কিছুটা বিক্রি কমিয়ে দিয়েছেন। একদম পরিষ্কার মোস্তফা মাহবুব। ভোজ্য তেলের সংকটের পাশাপাশি কিন্তু অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও নাগালে আসছে না। নিয়মিত বাজার তদারকিরও দাবি করছে কর্তৃপক্ষ, কিন্তু সুফল মিলছে না। ঘাটতি কোথায় দেখতে পাচ্ছেন? সেখানে মূলত আসলে যেটি বলা চলে যে মূল যে সমস্যাটি, সেটি হচ্ছে বিশেষ করে আমদানি পণ্যের কিন্তু তথ্য পর্যাপ্ত আসলে নেই। আমরা যেমনটা দেখি, বাংলাদেশ ব্যাংক বা আমদানি যে তথ্যগুলো আমরা যে সমস্ত উৎস থেকে পাই, সেটি সাধারণত মাসভিত্তিক তথ্য দেওয়া হয়, কিন্তু ভোগ্যপণ্যের বাজারটি আসলে অনেক বেশি লাইভ। প্রতি মুহূর্তের তথ্য যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন চাহিদার সাথে আপনার ঘাটতি কতটুকু আছে এবং সরবরাহ ব্যবস্থাপনায় কি পরিমাণ পণ্য আসলে সরবরাহের জন্য অপেক্ষমান আছে। এই তথ্যটির অভাবেও কিন্তু অনেক সময় বাজার ব্যবস্থাপনা বা নজরদারির চেয়েও এই যে তথ্যের অভাব এবং ধারাবাহিকতা, যে আমার সাপ্লাই চেইনে কি পরিমাণ পণ্য অপেক্ষমান আছে এবং আমার চাহিদা কত, সেটিতে নিয়ন্ত্রণ না থাকার কারণেও কিন্তু বাজারটি বাড়ে এবং এই অস্থিরতার সুযোগ নেন বিভিন্ন পর্যায়ের যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা। এটা শুধু যে আমদানিকারক বা পাইকারি ব্যবসায়ী, বিক্রেতা বা খুচরা বিক্রেতা তাই নন, সবাই আসলে এই সুযোগটা তখন নেন। মূল সমস্যাটা আসলে নজরদারির চেয়েও কি পরিমাণ পণ্য আমার পুরো দেশের চাহিদা মেটানোর জন্য প্রয়োজন এবং সেটি আমদানির পর্যায়ে কি পরিমাণ আছে,
এবং সাপ্লাই চেইনে আছে কি পরিমাণ এলসি খোলা হয়েছে, আগামী 20 দিন 25 দিন বা 1 মাস পরে কি পরিমাণ পণ্য বাজারে ঢুকবে, এই যে সামগ্রিক তদারকি, সেই তদারকিটার কিন্তু অভাব রয়েছে, যার কারণেই আসলে হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয় এবং ভোক্তাকে বাড়তি দাম সেই পণ্যটি কিনতে হয়। একদম পরিষ্কার। মোস্তফা মাহবুব, অসংখ্য ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য।